চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও অপ্রতিরোধ্য ভারত। নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেটে জয়ের পথে রোহিত কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির 7 দলের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। 2027 বিশ্বকাপকে ঘিরে শুরু পরিকল্পনা। লিস্টে ক্রিকেটে 4 শতাধিক রানের রেকর্ড প্রাইম ব্যাংকের। ডাবল সেঞ্চুরি বঞ্চিত নাইম শেখ 2 বছর পর তামিমের শতক। ফাইনালেও আধিপত্য ভারতের। নিউজিল্যান্ডকে মাত্র 251 রানে আটকে রেখে ব্যাট করছে রোহিত শর্মার দল। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 93 রান। দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। উইল ইয়ংকে নিয়ে দারুণ শুরু এনে দেন রাচিন রবীন্দ্র। 57 রানের উদ্বোধনী জুটি ভাঙে ইয়ং 15 রানে ফিরলে। তবে রবীন্দ্র একাধিকবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। 29 বলে 37 রান করে আউট হন। কুলদীপ যাদব ফেরান ইনফর্ম ক্রিকেটারকে। দ্রুত 3 উইকেট হারিয়ে চাপে পড়া ব্ল্যাক ক্যাপদের টেনে তোলেন ড্যারিল মিচেল এবং মিচেল ব্রেসওয়েল। দুজনই 50 পূর্ণ করেন। মিচেল 63 রানে আউট হলেও ব্রেসওয়েল অপরাজিত ছিলেন। 40 বলে 53 রানে কিউদের 250 পার করতে সাহায্য করেন। 7 উইকেটে 251 রানে থামে নিউজিল্যান্ড। 2টি করে শিকার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে স্বস্তির শুরু এনে দেন 2 ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশের পিছিয়ে থাকা স্বীকার করলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এবারের পরের বিশ্বকাপের স্বপ্ন দেখালেন তিনি। 2027 বিশ্বকাপ সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরলেন ফাহিম। কোচ ও বিশ্লেষক হিসাবে পরিচিত নাজমুল আবেদিন এখন ক্রিকেট পরিচালনার দায়িত্বে। আগে দূর থেকে দেখে সমালোচনা করতেন, নির্মোহ বিশ্লেষণ করতেন। বোর্ডে গিয়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়েছিল তার কণ্ঠে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা টের পেয়েছেন। বিপিএল নিয়ে স্বপ্ন দেখালেও বিতর্কিত এক টুর্নামেন্ট দেখেছে ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সামর্থ্যের প্রশ্নে রিকি পন্টিংকে এক হাত নিয়েছিলেন। ফর্ম দেখেছি, আমি খুব আশাবাদী ছিলাম। টাইগারদের আসল চেহারা কাছ থেকে দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাই নাজমুল আবেদিনের সুর কিছুটা পরিবর্তন হয়েছে। ব্যক্তিগতভাবে আমি জাতীয় দলের খেলা দেখেছি, টিভিতে দেখেছি, দূরে স্টেডিয়ামে বসে বসে খেলা দেখেছি, কিন্তু এবার আমার খুব কাছ থেকে দেখা সুযোগ হয়েছে এবং আমি এটা অনুভব করেছি যে আসলে আমরা অনেকগুলো ব্যাপারে পিছিয়ে গেছি। তার কিছু দায় ক্রিকেট বোর্ডের আছে, কিছু দায় আমাদের ওভারঅল ক্রিকেট যে এনভায়রনমেন্ট সেটার আছে, কিছু দায় খেলোয়াড়দের আছে। এবার পরের বিশ্বকাপের পরিকল্পনায় ব্যস্ত ক্রিকেট বোর্ড। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের স্বপ্ন দেখালেন ক্রিকেট অপস চেয়ারম্যান। আমরা অলরেডি কিন্তু বসেছি 2027 যে বিশ্বকাপটা হবে সেটা কোথায় হবে, সেখানে আমরা কি করতে পারি এবং এই জার্নিটা কেমন হচ্ছে, কোথায় কোথায় আমাদের এফটিপিতে কি কি খেলা আছে, সেখানে আমাদের দলটাকে আমরা দেখতে চাই। প্রত্যেকটা পদে পদে ওদেরকে আমরা কি দিচ্ছি এবং সেই অনুযায়ী তারা প্রস্তুত হতে পারছে কিনা। পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে কিনা তার সময় বলে দেবে। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার। ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক। দেশের লিস্টে ক্রিকেটের সর্বোচ্চ 422 রান করেছে প্রিমিয়ার লিগের দলটি, যা দেশের মাটিতেও সর্বোচ্চ। তবে আক্ষেপ নাইম শেখের ডাবল সেঞ্চুরি মিস। 125 বলে 176 রানে থামেনি বাঁহাতি ব্যাটার। দেশের লিস্টে ক্রিকেটে যা 5ম সর্বোচ্চ। বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ব্রাদার্সকে হারিয়েছে 173 রানে। হোম অফ ক্রিকেট সাক্ষী হলো নতুন ইতিহাসের। মিরপুরে এর আগে 50 ওভারের ম্যাচে কখনো 400 রানের ল্যান্ডমার্ক স্পর্শ করতে পারেনি কোনো দল। দেশের লিস্টে ক্রিকেটেই তা হয়নি। অনন্য কীর্তি গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসেরও সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল তারা। ভাঙল 7 বছর আগের আবাহনের রেকর্ড। এনামুল হক বিজয় ও নাজমুল শান্তর সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে 393 রান করেছিল আকাশী নীলরা। এরপর প্রাইম ব্যাংক 2 বার কাছাকাছি গিয়েও স্পর্শ করতে পারেনি। অবশেষে পেরেছে ব্যাংক দলটি। 422 রান দেশের সর্বোচ্চ, তবে বিশ্বে লিস্টে ক্রিকেটে 38তম। সর্বোচ্চ স্কোর হয়েছিল বিজয় হাজারে ট্রফিতে। অরুণাচলের বিপক্ষে 506 রান করেছিল তামিলনাড়ু। প্রাইম ব্যাংক 400 রানের ল্যান্ডমার্ক স্পর্শ করে রিশাদ হোসেনের ব্যাটে। তবে এ পাহাড়সম রানের বড় কারিগর নাইম শেখ। মিরপুরে রীতিমতো সাইক্লোন বইয়ে দেন এ বাঁহাতি ব্যাটার। ব্রাদার্স বোলারদের নিয়ে ছেলে খেলায় মাতেন। লিস্টে ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল, ভাঙতে পারতেন সৌম্য সরকারের রেকর্ড। তবে 125 বলে 176 রানে থামেন নাইম। তখনও ইনিংসে 11 ওভার বাকি।
এক্স্যাক্টলি ওই টাইমে মনে হচ্ছিল আর একটু কনসেন্ট্রেট থাকলে ভালো, হয়তো আমি 36-7 ওভারের সময় আউট হয়েছি, হয়তো আর একটু শেষ করতে পারলে 44-5 পর্যন্ত যাইতে পারলে হয়তো ডিফারেন্ট কিছু অ্যাচিভ করতে পারতাম। তবে লিস্টে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান নাইম শেখের। 2019-এ বিকেএসপিতে 208 রানের টর্নেডো ইনিংস খেলেন সৌম্য। সে তালিকায় আছে রকিবুল হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হকেরও নাম। আর জিম্বাবুয়ের বিপক্ষে 176 রান করে তালিকার 6 নম্বরে লিটন দাস। রেকর্ড ভাঙা গড়ার দিন আরও একটি ইতিহাস লিখেছে প্রাইম ব্যাংক। 50 ওভারের ম্যাচে দেশের মাটিতেও সর্বোচ্চ রান এখন প্রিমিয়ার লিগের এই ক্লাবের, যা আগে ছিল ভারতের। 2022-এ চট্টগ্রামে ঈশান কিষানের ডাবল সেঞ্চুরিতে 409 রান করেছিল টিম ইন্ডিয়া। ঢাকা প্রিমিয়ার লিগের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে দুই ঐতিহ্যবাহী আবাহনী এবং মোহামেডান। 2 বছর পর ডিপিএলে সেঞ্চুরি দেখা পেয়েছেন তামিম ইকবাল। লিস্টে ক্রিকেটে এই ব্যাটারের 23তম সেঞ্চুরিতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাদা কালোরা। বিকেএসপির 4 নম্বর মাঠে 21 বল আগে 218 রানে অল আউট হয় পার্টেক্স। জবাবে তামিমের 112 বলে 125 রানের দুরন্ত ইনিংসে 58 বল আগে জয় তুলে নেয় মোহামেডান। এদিকে আবাহনীর বিপক্ষে বৃথা গেছে রূপগঞ্জ টাইগার্সের আলামিন জুনিয়রের সেঞ্চুরি। অধিনায়কের 89 বলে 104 রানের কল্যাণে 2 বল আগে 260 রানে অল আউট হয় রূপগঞ্জ টাইগার্স। জবাব দিতে নেমে মিথুন, পারভেজ ইমন, মোসাদ্দেকদের দায়িত্বশীল ইনিংসে 15 বল আগে জয় পায় আকাশী নীলরা। এদিকে কাল তৃতীয় রাউন্ডের বাকি 3 ম্যাচ মিরপুরে শাইনপুকুরের বিপক্ষে লড়বে লেজেন্ডস অফ রূপগঞ্জ। বাকি 2 ম্যাচ বিকেএসপিতে দুরন্ত ফর্মে থাকা ধানমন্ডি স্পোর্টস ক্লাব লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। আর গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টা থেকে। এদিকে আরও 3টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মহিলা ক্রীড়া সংস্থা টেনিস কমপ্লেক্স এবং রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম পরিবর্তনের নির্দেশনা জারি করেছে এনএসসি। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এখন থেকে পরিচিতি পাবে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স নামে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, আর শেখ জামাল টেনিস কমপ্লেক্সকে জাতীয় টেনিস কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এনএসসি টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামের নাম হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।